হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট দিয়ে থ্রি লোগো তৈরি করতে হয়। এগুলোকে লেটার লোগো বলে। আজকে আপনাদেরকে লেটার দিয়ে থ্রি ডি ভাব এরকম একটা লোগো তৈরি করে দেখাবো। স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। এজন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওর শেষে আরেকটা ইম্পর্টেন্ট টিপস থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা সাইডে রেখে দেব। আমরা এই ডিজাইনটা এখানে রেখে দিলাম। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গল শেপ নিব এরকম। এটাকে আমরা একটা সলিড কালার দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর উপরে একটা কপি হয়ে গেছে। শিফট ধরে আমরা এটা এরকম অ্যাঙ্গেল করে নিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। এটা এইভাবে অ্যালাইন করে দেই, তাহলে আমাদের সহজ হবে। এটা একটু ছোট করে নেই, আর একটু বড় হবে। আর এটা শিফট অল্টার ধরে এভাবে টান দিবেন, তাহলে রেশিও অনুযায়ী এরকম ছোট বড় হবে। এটা একটু অ্যালাইন করি। তারপর এটা আবার ধরবেন, শিফট অল্টার চেপে আমরা ভিউতে যাব। স্মার্ট গাইড তো আমাদের চালু করাই আছে। ওকে, এখন এই তিনটার মধ্যে একটু সমান দূরত্ব নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা কি করব, শ্যাডোটা একটু নিচে রাখি। এটা আবার কপি করব, শিফট অল্টার ধরে এখানে কপি করলাম। কপি করার পর এইভাবে পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার দিয়ে এরকম শেপগুলা কেটে নিলাম। এটা অন্য একটা কালার দিয়ে দিলাম। এখন আমাদের দরকার এটা আমরা ধরে নিয়ে এটার উপর বসাই দেব। এই যে একদম এটার উপরে। বা এরকম প্রবলেম হলে এটা ধরবো আর শিফট চেপে হলুদটা ধরবো। শিফট ছেড়ে দিয়ে লালটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে মিডিল অ্যালাইন এভাবে করে দেব। দেখেন, এখন আমরা কি করব, এটা ধরবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করব। শিফট চেপে এটাতে ক্লিক করব। এটা যে ভিতরের যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা কিন্তু সাইডের যে অ্যাঙ্কর পয়েন্ট এটা না, কিন্তু এরকম করে নেব। দেখেন আমাদের হয়ে গেছে প্রায়। এখন এটা শিফট অল্টার ধরে এটাকে এটার উপর রেখে দেব। শিফট অল্টার ধরে এটার উপর সুন্দরভাবে বসায় দেব। দেখেন বসে গেছে মনে হয়। কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখে নেই। একদম পারফেক্ট। এখন এই পুরাটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব শেপ বিল্ডার টুলে গিয়ে এই যে সাইডে এটার সাথে এটা মিশিয়ে দিব, আর এটাতে একটা ক্লিক করব। এই সাইডে এভাবে এই পুরাটা এইভাবে থাকবে, আর এই লাল শেপটা এটার সাথে অ্যাডজাস্ট হবে। আর এই লালটা শুধু একটা ক্লিক করে দিবেন।
ক্লিক করলে এগুলো এক্সট্রা হয়ে গেছে। আমরা এই দেখেন এগুলো সহজে ডিলিট করে দিতে পারবো। এখন একটু জুম আউট করি, দেখি কেমন হয়েছে। এই পুরাটা আমরা ধরবো, ধরার পর আমরা কালার দিয়ে দেব। দেখেন এটা আবার ধরবো, চলে যাব, এইখানে আমরা রিভার্স করে দেব। এখন আমরা এখানে কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখেন কালারগুলো কিভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। এই যে এই যে এই যে গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক করলে আপনার এরকম স্কেল আসবে, তখন আপনি ইচ্ছামতো ঠিক করতে পারবেন। দেখেন আমাদের এই ডিজাইনটার মতোই হয়ে গেছে। আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আবার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে এটা ক্লিক করবেন। আর এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখা যাচ্ছে, ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট, এটা কিন্তু সাইটের যেটা ওইটা না, ভিতরেরটা করে এইভাবে আপনার ইচ্ছা মতো যতটুক লাগে এইভাবে করে দেবেন। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো ডিলিট করে দেই, দেখেন কিরকম হয়েছে। এই তিনটে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে দেব আমরা, অ্যালাইন করে দেবো। এই শ্যাডোটা এর নিচে এনে দিয়ে দেবো, শেষ। আর এটা একটু ছোট করে দেব। এভাবে আপনি খুব সহজেই 3D সুন্দর লোগো তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটা থেকে আপনি ই লেটার লোগো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।